নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। আগামীকাল রবিবার 22শে জুন, আগামীকাল সকাল থেকেই ফের টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে রয়েছে তীব্র বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিয়া, দীঘা, কন্টাই, বাজকুল, খেজুরি, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, আরও দেখতে পাচ্ছি আমরা জয়নগর, মাজিলপুর, গোসাবা, বড়াইলপুর, উলবেড়িয়া, কোলাঘাট, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, চন্দননগর, আরও দেখতে পাচ্ছি আমরা হাবড়া, আরামবাগ, বর্ধমান, কৃষ্ণনগর, নবদ্বীপ, খাটুয়া এবং দেখতে পাচ্ছি বোলপুর, আরও দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আগামীকাল সকাল থেকেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে মাইরপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, কালাপাড়া, লালমোহন, মতিরাট এবং ঢাকার উত্তর বিভাগ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট এবং গোটা সিলিং মেঘালয় নিয়ে রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদার উত্তর বিভাগ, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আগামীকাল যতই টাইম এগোবে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘের বলয় দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশে স্প্রেড করছে। তারই প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। এবং আগামীকালের পর আগামী পরশুদিন দেখতে পাচ্ছি আমরা সোমবার 23শে জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে তীব্র বজ্রপাত সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড়, শেরপুর, জামালপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, আরও দেখতে পাচ্ছি আমরা কালাই, আরও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রাজশাহী এবং ঢাকার উত্তর বিভাগ। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সর্বত্র নেই কিন্তু আগামী পরশুদিন সকাল থেকেই রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে হালকা মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত পরিমাণে দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন সকালের দিকে। এবং যতই টাইম এগোচ্ছে কিন্তু ফের দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে মেঘের পরিস্থিতি আরও কিন্তু বাড়তে শুরু করছে। এটা হচ্ছে আগামী পরশুদিন ফের কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। এবং যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা 24শে জুন মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির বলয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে আসছে। তারই প্রভাবে রয়েছে তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ জেলাতেই। দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার 24শে জুন দুপুরের পর থেকে বাড়বে আরও বৃষ্টির পরিমাণ। এবং 25শে জুন বুধবার নাগাদ দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ অবস্থান করবে পশ্চিমবঙ্গের ওপরেই। তারই প্রভাবে রয়েছে গোটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ সর্বত্র জুড়েই রয়েছে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। এবং 26শে জুন দেখতে পাচ্ছি বৃহস্পতিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 27শে জুন শুক্রবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্র। এবং যতই টাইম হচ্ছে দেখতে পাচ্ছি আবারও 1 জুলাই মঙ্গলবার থেকে কিন্তু আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলের গা ঘেঁষে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির বলয় কিন্তু ফের দুই বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে। তারই ভাবে রয়েছে আবারও তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা। আমাদের যাচ্ছে আমরা 3রা জুলাই বৃহস্পতিবার নাগাদ দেখতে পাচ্ছি তো প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পূর্ব ভারত, বাংলাদেশ, অন্ধ্রপ্রদেশ, আরও দেখতে পাচ্ছি আমরা সিলিং মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং আজল, মিজোরাম সর্বত্র জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। লাস্ট আপনি যদি চলে যাই 5ই জুলাই শনিবার দেখতে পাচ্ছি 5ই জুলাই শনিবার বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। তো আজ এটুকুটাই।